হ্যালো ফ্রেন্ডস বা বন্ধুরা, আমি আবার চলে এলাম আমার অগ্নিবোস কোচিংয়ের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এবং সাজেশন নিয়ে। ক্লাস 10-এর অঙ্কের, মাধ্যমিকের অঙ্কের এবং টেস্টের অঙ্কের ইম্পর্টেন্ট কিছু সাজেশন আমার অন্য ফোনে আছে, তোমাদেরকে আমি দেখাবো। মুখে যেটা আমি বলবো সেটা তোমরা একটু মন দিয়ে পড়ো। আমি আশা করছি তোমরা ওইটা যদি তুমি লিখে দিয়ে আসতে পারো, তাহলে তোমরা খুব শীঘ্রই খুব ভালো রেজাল্ট নিয়ে পাশ করতে পারবে মাধ্যমিকে। যেহেতু টেস্ট পরীক্ষা যেহেতু আমাদের সামনে, খুবই সামনে, টেস্ট যেহেতু আমাদের খুবই সামনে, তো সেক্ষেত্রে আমি টেস্টেরও কিছু অঙ্ক দেব। সমস্ত ভৌতবিজ্ঞান, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, আর হচ্ছে হলো আমাদের ইংলিশ, আর হচ্ছে হলো আমাদের অঙ্ক, ম্যাথ, এই নিয়ে আমি কিছু এমন সাজেশন দেব খুব কম পড়ে, তোমরা যেন স্বল্পতম পড়ে, খুবই অল্প পড়ে, যেন তোমরা বেশি নাম্বার পেতে পারো। আর আমি তোমাদেরকে এটা বলছি, ঠিক আছে? তোমরা বলবে যে দাদা এটা এসেছে, কমেন্ট করে তোমরা বলবে দাদা এটা এসেছে, পরীক্ষা এটা এসেছে। হ্যাঁ, কিছু কিছু টেস্টে কি হয়, কিছু কিছু পরীক্ষার মানে স্কুলে প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয়। যারা একদমই পড়বে না তারা হবে না, ওটা পড়তে হবে, ঠিক আছে? অল্প স্বল্প আমি যেটা দিচ্ছি সেটা একটু ভালো করে পড়লে আশা করছি এটার ভিতরে আর ভিতরে, মানে এর ভিতরে আসবে, এর বাইরে কিছু আসবে না, ঠিক আছে? আমি যে কোশ্চেনগুলো দেব, সমস্ত কোশ্চেনেই আমি পরে উত্তরটা আলোচনা করে দেবো। তোমরা মেসেজ করো আমাকে, আমার ইসে দেওয়াই থাকবে, মানে তোমাদের বইতে দেওয়াই থাকবে যে উত্তরগুলো আলোচনা করা থাকবে। আচ্ছা, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ফোনে মেসেজ করতে পারো। ফোনে আমার ফোন নাম্বার নিচে লিঙ্কে দেওয়া থাকবে, এই লিঙ্কে তোমরা মেসেজ করতে পারো। মেসেজ করার পরে তোমরা ওইটাকে আমাকে জানিও যে দাদা এটা আমার দরকার আছে, তুমি যদি এটার বিষয় দিতে পারো তাহলে তোমাদেরকে আমি দেবো, অন্য ভিডিওর মাধ্যমে দেবো, বা তোমাদেরকে একবারে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে? এটা আমার দায়িত্ব, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। আজকে হচ্ছে হলো আমি তোমাদেরকে ক্লাস 10-এর মাধ্যমিক আর আমাদের ইসের জন্য, মাধ্যমিক আর হচ্ছে হলো টেস্ট পরীক্ষার জন্য কিছু এমন কোশ্চেন দেব যেগুলোকে পড়ার পর তোমরা ভাববে যে এত সহজ কোশ্চেন আমরা পেয়েছি যে মাধ্যমিক পরীক্ষাকে আমরা উগড়ে দিয়ে আসতে পারি। এখন গিলবে, পরে বমি করবে, ঠিক আছে? আমার স্যার বলতো, আমি তোমাদেরকেও বলছি। তো সেক্ষেত্রে আমি একটু রাত করে ভিডিওটা বানাচ্ছি, আর এতদিন আমি ছাড়তে পারিনি, আমার একটা শরীরটা খারাপ ছিল আর আমার ফোনটা একটু খুব একটা ভালো ছিল না, তাই আজকে আমি আবার ছাড়ছি ভিডিও। আর হচ্ছে হলো আমার হয়তো এই ভিডিওটা একটু কিছুদিন পর দিয়ে যাবে, বা কালকে চলে যেতে পারে, আমি দেখছি কালকের মধ্যে ভিডিওটাকে পাবলিশ করা। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমি তোমাদের উপপাদ্য, সম্পাদ্য যতগুলো আছে আর রাশি বিজ্ঞানের থেকে তোমাদেরকে আমি কোশ্চেন বলে দেবো, ঠিক আছে? তোমরা ওটাকে কমপ্লিট করতে শুরু করে দেবে। উপপাদ্য বেসিক্যালি সবকটাই তোমাদের এই বইয়ের মধ্যেই, এরকম বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে 33 আর 32 খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি আরো বলছি তোমাদেরকে, সমস্ত কিছু এক এক করে আসছি। আমি একটা কোশ্চেনও বানিয়েছি ভৌতবিজ্ঞানের উপর, আমি তোমাদের একটা কোশ্চেন বানিয়েছি যেটা হচ্ছে হলো মাধ্যমিক এবং মাধ্যমিকে আসার মতো, এবং হচ্ছে হলো টেস্টে আসার মতো, কারণ টেস্টে এই প্রশ্নগুলো বেশি দেয়। টেস্টের দিকে ভালো নাম্বার পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে আমি টেস্টে একটু বেশি নাম্বার পেতে চাই। ভৌতবিজ্ঞানটা আমার একটুখানি ইসে আছে, ভৌতবিজ্ঞানটা আমার একটুখানি নরম, মানে কমজোর আছে, আমি একটুখানি এটা একটু ভালো করে করবো। তো তোমরা আমি কিছু এমন কোশ্চেন দেবো যে কম পড়বে, যেন ওই কোশ্চেনে তোমরা লিখে দিয়ে আসতে পারো একদম ডিটো হুবহু, ঠিক আছে? আমি তোমাদের জন্য বিষয়টা নিয়ে আসার পরে আমি তোমাদেরকে বলছি। আজকে আমি আর খাতার মধ্যে লিখছি না, কারণ আমি মনে করছি যে খাতার থেকে মুখে বলাটা ভালো। তোমরা মুখে আমাকে ভালো করে চিনবে, মুখে ভালো করে বুঝবে আমাকে, আর হচ্ছে হলো মুখে ভালো করে চিনবে, মুখে ভালো করে বুঝবে, ঠিক আছে?
মুখ আমি তোমাদেরকে বলবো সামনাসামনি তোমাদের সাথে, আমি ভাবছি তোমরা আমার পাশে বসে রয়েছো, ঠিক আছে? তোমরা ভালো করে ভিডিওটাকে দেখবে, অঙ্কগুলোকে ভালো করে বুঝবে, না হলে আমাকে উপপাদ্য সম্বন্ধে বলবে যে দাদা আমি এটা বুঝতে পারছি না, তুমি আমাকে এটা বুঝিয়ে দাও, আমি তোমাকে তোমাকে বুঝিয়ে দেবো। এবং তোমাকে যদি তোমরা বলো যে কমেন্ট করবে, কমেন্ট করে লাইক করো, এবং শেয়ার করো, যাতে প্রত্যেকটা ছেলে মেয়েদের কাছে এই ভিডিওটা পৌঁছে যেতে পারে, তারা যাতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং টেস্টে এবং ক্লাস 9 টেস্টে সমস্ত জায়গায় যেন এই প্রশ্নগুলো আসতে তাদের কাছে যেন এগুলো কমন থাকে। তো আমি এবার শুরু করছি আমার এই ভিডিও নিয়ে। শুরু করছি। তো বন্ধুরা, আমি আবার এসে গেছি প্রশ্ন নিয়ে। আমি তোমাকে যে প্রশ্নগুলো দেব বলছিলাম, সেই প্রশ্নগুলো সম্পর্কে আমি বলেছিলাম যে প্রশ্নগুলো দেব আজকে তোমাদেরকে আমি একদম প্রপারলি, খুব কম পড়ে না তোমরা খুব ভালো উত্তর দিতে পারো, তো সেই সম্বন্ধে আমি তোমাদের কিছু প্রশ্ন দেব। আমি আজকে তোমাদের সম্বন্ধে সাজেশন দিচ্ছি তোমাদের 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় যেন খুব ভালো রেজাল্ট করতে পারো, তো সেক্ষেত্রে তোমাদের আমি সাজেশন দিচ্ছি। এইটাকে পড়ার পর তোমরা বলো আমাকে যে দাদা এটা একটু ভালো করে একটু আরো বুঝতে পারিনি বা একটু বুঝিয়ে দাও। আমি অবশ্যই বুঝিয়ে দেবো, তোমরা চিন্তা করো, নির্দ্বিধা তোমরা বলো, তোমরা কমেন্ট করো, আমাকে জানাও, তোমরা শেয়ার করো, ভিউ করো, ভালো করে দেখো চ্যানেলটাকে, ভালো করে বোঝো চ্যানেলটাকে, না বুঝলে আমাকে বলো, আমি তোমাদেরকে নির্দ্বিধায় বুঝিয়ে দেবো। আচ্ছা, প্রথম চ্যাপ্টার শুরু করছি, ঠিক আছে? এই মহা ধামাকা চ্যানেলের উপর কিছু উপপাদ্যের উপর, যেগুলো তোমাদের করতে খুব খারাপ লাগে, এই ভাই ভাল লাগে না, এই উপপাদ্য অনেক বড় বড় হয়, ক্লাস 10 টুয়েলভ, তারপর যে ক্লাসে কেউ 11-এ উঠলে আর্টস নেবে, কেউ ভোকেশনাল সাবজেক্ট নেবে, কেউ কমার্স নেবে, আর কেউ সায়েন্স নেবে, সায়েন্সে হলে আবার এগুলো পড়তে থাকবে, না তো আর্টস কমার্সে এগুলো কোনো যায় আসে না। হ্যাঁ, বলতে পারে কমার্সে এখন ম্যাথ আছে, কমার্সে ম্যাথ থাকলে ওই 25টার মতো চ্যাপ্টার থাকে, 25 চ্যাপ্টার মধ্যে এই উপপাদ্য থাকে না, ঠিক আছে? আমার ছিল, আমি জানি। আচ্ছা, শুরু করছি। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এই চ্যাপ্টারটা উপপাদ্য, এই চ্যাপ্টারটা থেকে উপপাদ্য 32 এবং 33 বলেছিলাম তোমাদেরকে আমি, উপপাদ্য 32 এবং 33। আচ্ছা, প্রয়োগ 10-এরটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রয়োগ 10, প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরত্ববর্তী, এইটা প্রয়োগ 10, কেন্দ্র থেকে সমদূরত্ববর্তী সমান কিনা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তারপর এবার যে প্রশ্নগুলো বলবো সেগুলো হচ্ছে হলো নর্মাল, এগুলোকে পড়তেও পারো, আর পড়ে রাখলে তো খুবই ভালো যদি এসে পড়ে, ঠিক আছে? এগুলো সাজেশনের উপর ভিত্তি করে দিচ্ছি তোমাদেরকে আমি। তারপর প্রমাণ করি একটি বৃত্তে দুটি জ্যা, এর মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী, প্রমাণ করি একটি বৃত্তে দুটি জ্যা, এর মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী, সেটি দৈর্ঘ্য অপর জ্যার দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, সেটির দৈর্ঘ্য অপর জ্যার দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে? তারপর একটা প্রমাণ করো যে ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। ব্যাস, বিন্দুর থেকে যে ইসেটা যায় না, দাগটা যায় ইসে একমাত্র গোলকের একদম ইসের উপর, ঠিক আছে? বৃত্তের একদম পর্দার উপর, ঠিক আছে? যে যেটা যায় সেখানে ওটাই হচ্ছে হলো জ্যা, মানে হচ্ছে সবটা আগানো, আর ইসে হচ্ছে হলো প্রমাণ করা বৃত্তের ব্যাসই হলো বৃত্তের জ্যা। সহজ করে লিখে দেওয়া আছে, যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে বলো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো। আচ্ছা, তারপর হচ্ছে হলো প্রমাণ করি একটি সরলরেখা, একটি বৃত্তকে 2-এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। প্রমাণ করি
একটি বৃত্তকে না একটি সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে কি ছেদ করতে পারে না। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা 5 নম্বরে রেখেছি আমি। ইম্পর্টেন্ট, কিন্তু ওই দুটো থেকে না, ওই দুটো দুটোর যে কোনো একটা আসবে ভাই, মনে হচ্ছে আমার, মনে হচ্ছে কি আমি বলছি তোমাদেরকে, বলছি টেস্টে দেবে না তো মাধ্যমিক পরীক্ষা দেবে, করে রাখা ভালো হয়। প্রমাণ করি, আরেকটা দেখো, প্রমাণ করি যে যে বৃত্তের কোন জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী। ঠিক আছে, প্রমাণ করি যে বৃত্তের কোন জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী হলো। তারপরে চ্যাপ্টার, এখান থেকে আমি মাত্র একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা দিয়েছি, তিনটে দিন 10খানা আছে। তোমাকে আমি ওর মধ্যে থেকে আমি তোমাদেরকে ভাগ করে দিচ্ছি, না খুব কম পড়ে যাওয়া যায় ভাই। আমি তোমাদেরকে এটাই বলেছি যে খুব কম পড়ে তোমরা যাবে, একটু ভালো পড়বে, যেন তোমরা গিয়ে লিখে দিয়ে আসতে পারো। কম পড়বে কিন্তু ভালো পড়বে, যেন প্রতিটা পড়তে মনে পড়ে। ঠিক আছে, দ্বিতীয় নম্বর, বৃত্তস্থ কোণ, পরের চ্যাপ্টার, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য প্রয়োগ। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য প্রয়োগ, ঠিক আছে? উপপাদ্য 34 উপপাদ্য, ওটা পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ। উপপাদ্য 35, বৃত্তাংশ সকল কোণের মান সমান। বৃত্তাংশ সকল কোণের মান সমান, এটা 2023 এসেছিল, এটা আমাদের সময় এসেছিল। ঠিক আছে, 2023 মাধ্যমিক পরীক্ষা এসেছিল। বৃত্তাংশ, একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। অর হিসেবে আরেকটা ছিল অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। 36, 34, 35, 36 উপপাদ্য, 34, 35, 36 প্রয়োগের অঙ্ক, এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ভাই, তোমরা করো এটা। তোমাদের ভাই বোন যারা যারা করছো তারা এগুলো করো, আমি তোমাকে বলছি কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। আমি তোমাদেরকে যেটা বলছি সেটা করে যাও, ব্যাস। প্রমাণ করি যে বৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোন স্থূলকোণ। ঠিক আছে, এটা আসবে না, এটাকে ছেড়ে দাও। তোমরা একটা কাজ করো, এই 35টা কোণই দেখো, এই 34, 35 আর হচ্ছিল 36। ঠিক আছে, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থেকে আমি 34, 35, 36 এই তিনটে দিচ্ছি, এই তিনটেই তোমরা করবে। আশা করছি এটার বাইরে কোনো আসবে না। আচ্ছা, তারপর দেখো বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত প্রয়োগ। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত প্রয়োগ, এখান থেকে প্রয়োগ 5টা। ঠিক আছে, প্রমাণ করো বৃত্তস্থ সামান্তরিক অবশ্যই আয়তক্ষেত্র হবে। এটা ইম্পর্টেন্ট, আমি নিজে করেছি, এটা আমি জানি। বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ সামান্তরিক অবশ্যই আয়তক্ষেত্র হবে। প্রয়োগ 5, তোমরা নিজের বই খুলো, বই করে দেখো, প্রয়োগ 5। যদি এখন বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আমাকে বলো, কমেন্ট করে জানিও, যেন কমেন্ট করো যে কি কি সমস্যা হচ্ছে। তোমরা সমস্যা বলো, আমি তোমাদেরকে, এবং তোমাদের একটা নাম্বার দিয়ে দিও, আমার যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে তোমরা মেসেজ করো, তোমাদেরকে পাঠিয়ে দেবো। প্রমাণ করি আয়তক্ষেত্র নয় এমন বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এটা ইম্পর্টেন্ট, প্রয়োগ 7। তোমরা তোমাদের স্যারদের কাছে জেনে নিও যে প্রয়োগ 7, প্রয়োগ 8, প্রয়োগ 9 এবং প্রয়োগ 5 ইম্পর্টেন্ট কিনা। তোমরা স্যারদের কাছে তোমরা জেনে নিও যে প্রয়োগ 7, প্রয়োগ 5, প্রয়োগ 8, প্রয়োগ 9 ইম্পর্টেন্ট কিনা। প্রয়োগ 9, ঠিক আছে, তাহলে প্রয়োগ 5, প্রয়োগ 7 প্রয়োগের অঙ্ক এগুলো। ঠিক আছে, প্রয়োগ 8, প্রয়োগ 9, এই চারটে এখানে আমি দিচ্ছি। তারপরে আছি বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, তার প্রয়োগ। বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য, ঠিক আছে, আমি এখান থেকে প্রশ্ন দিচ্ছি, লেখো 40 নম্বর উপপাদ্য আর 42 নম্বর উপপাদ্য, আর করতে হবে না। আরেকটা লিখে নিতে পারো,
লাগবে না। 40 আর 42 এখান থেকে নিয়ে নাও। বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এখান থেকে মাত্র দুখানা দিচ্ছি, 40 আর 42, এছাড়া আর কিছু দিচ্ছি না। ডট শিওর। তোমরা ইসে দেখো, সম্রাট এক্সক্লুসিভ দেখো, যত কিছু দেখো, এইগুলি দেবে, এইগুলি দেবে। 40 42। ও আরেকটা আছে, আরেকটা হচ্ছে না প্রয়োগের সাথ, প্রয়োগের সাথেরটা, হ্যাঁ এটা ভুলে গেছিলাম, প্রয়োগের সাথেরটা 40 42 এবং প্রয়োগের সাথেরটা, ঠিক আছে আর দিচ্ছি না। আচ্ছা, সদৃশ্যতা ও তার প্রয়োগ, সদৃশ্যতা এবং তার প্রয়োগ, এই তো সদৃশ্যতা হচ্ছে হলো তোমাদের ওই ইসে মনে হয় তো, আর কি এইচ কি রাইট হ্যান্ড সাইড, ওরকম মনে হয়, হ্যাঁ রাইট হ্যান্ড সাইডে ওইগুলো, ঠিক আছে লেফট হ্যান্ড সাইড ওইগুলো আমি অনেকদিন আগে পড়েছি ভাই, ওগুলো ভুলে গেছি, কিন্তু আমি তোমাদেরকে কোশ্চেন বানিয়ে দিচ্ছি যেন তোমরা খুব মিশো করে চলে যেতে পারো, খুব কম পড়ে যেন পৌঁছাতে পারো, ঠিক আছে। আমি তোমাকে এমন কোশ্চেন বানিয়ে দেবো যেন তোমরা খুব কম পড়ে পৌঁছাতে পারো, খুব কম ইসে করে, কম পড়ে কম না বুঝবে একদম সঠিক ভাই। আমাকে বলো ভাই, তোমরা বলো যে দাদা বুঝিয়ে দাও এটা, দাদা এটা বুঝিয়ে দাও, আমি বুঝিয়ে দেবো, তোমাদেরকে বুঝিয়ে দেবো। আমরা তোমরা আমাকে ফোন করো, আমি ইউটিউব থেকে বলছি, তোমরা আমাকে সমস্ত কিছু করো, ফোন নাম্বার দেওয়া থাকবে, অবভিয়াসলি ফোন করতে পারো, কাজ করো ভাই, তোমাদের কিচ্ছু হবে না, আমি আছি তোমার পিছনে। দাঁড়াও, এবার করো। সদৃশ্যতা ও তার প্রয়োগ, উপপাদ্য 48 খুবই গুরুত্বপূর্ণ, উপপাদ্য 18 প্রয়োগের 18, উপপাদ্য 48 প্রয়োগের 18, প্রয়োগের 15, প্রয়োগের 13, প্রয়োগের 22। আমি আরেকবার বলছি, উপপাদ্য 48 48 উপপাদ্য, প্রয়োগ 18 18, প্রয়োগ 15 15, প্রয়োগ 13 13, প্রয়োগ 22 22, আর করতে হবে না। আচ্ছা, পিথাগোরাস উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট, প্রতিবারই আসে, ঠিক আছে। আমি এখান থেকে তোমাদেরকে একটা দিচ্ছি, এটা হচ্ছে হলো ওই তোমরা মানে নিশ্চয়ই পড়েছো ওই পিথাগোরাস উপপাদ্যে ওই সমান্তরাল এ বি ইকুয়ালস টু সিডি, এ বি ইকুয়ালস টু সিডি, ওইটা যেটা আমি নাম্বারটা ভুলে গেছি, বহুদিন আগে করেছি, তাও তোমাদেরকে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটাই মানে এ স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্রমাণ করো, ঠিক আছে। আমি এটা তোমাকে বলে দিচ্ছি, লিখে নিও। পিথাগোরাস উপপাদ্যের প্রয়োগ, প্রয়োগ লেখো। ত্রিভুজ এ বি সি এর এডি লম্ব বিসি, লম্ব মানে হচ্ছে এই সাইনটা, ঠিক আছে, এই সাইনটা লম্ব, ওকে। ত্রিভুজ এবিসি এর এডি লম্ব বিসি হলে প্রমাণ করি যে এবি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়ালস টু এসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, ঠিক আছে, এসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এটাই মনে হয় এসেছিল, হ্যাঁ এটাই মনে এসেছিল মনে হয় না। পিথাগোরাস উপপাদ্য আমাদের ক্লাস 2023 আমি পাইনি, তাহলে করতাম, ওটাই ভালো করে বলেছিলাম, ওটাই পাইনি। যাই হোক, ওটা আমার একটা স্যারের ভুল ছিল, ওই যে তোমরা করে যাও চলে আসবে, যাই হোক এখন আর আমি অত ইসে করি না, এখন আমার লাইন আলাদা, তাই ইসে। আরেকটা দেখো, লেখো এবিসি ত্রিভুজের এ সমকোণ, এবিসি ত্রিভুজের এ সমকোণ সিডি মাধ্যম হলে প্রমাণ করি যে বিসি স্কয়ার ইকুয়ালস টু সিডি স্কয়ার প্লাস 3AD স্কয়ার, 3AD স্কয়ার, 3AD স্কয়ার, ঠিক আছে। বিসি স্কয়ার প্লাস সিডি মধ্যমা হলে, সিডি যদি মধ্যমা হয়, মধ্যমা মানে একদম মধ্যখানে যে বিন্দুটা, ঠিক আছে, মধ্যমা হলে, ঠিক আছে, প্রমাণ করি যে বিসি স্কয়ার ইকুয়ালস টু সিডি স্কয়ার প্লাস 3AD স্কয়ার ইকুয়াল কত, ঠিক আছে, প্রমাণ করতে হবে, এটা এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা দেখো, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এডি কমা বিসি বাহুর ওপর লম্ব হলে, এডি ভালো করে বলছি, এডি কমা বিসি, এডি বা বিসি না, এডি কমা বিসি
বাহুর ওপর লম্ব হলে, লম্ব হিসেবে দাঁড়িয়ে রয়েছে ভাই এডি লম্ব বিসি। ওকে, প্রমাণ করি যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সিএ স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সিএ স্কয়ার ইকুয়ালস টু 4AD স্কয়ার, ইকুয়ালস টু 4AD স্কয়ার। চলে আসবে, নিশ্চিন্তে থাকো, আমি বলছি চলে আসবে। আরেকটা দেখো, প্রমাণ করি যে কোনো বর্গক্ষেত্রের, প্রমাণ করি যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। এটা ইম্পর্টেন্ট ভাই, এটাকে নিশ্চয় করে রাখো। প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্রের, অসুবিধা হচ্ছে ভাই, গলা খুব ব্যথা আছে আমার, তাও তোমাদেরকে বলছি আমি, তোমরা একটু শেয়ার করো এটাকে এবং লাইক করো ভাই, লাইক করে ভাই মনটা শান্তি হয়, বিশ্বাস করো, কষ্ট করে বানাই তো ভিডিওটা। যাই হোক, এবার আমি তোমাদেরকে বলছি, কোনো বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, না ক্ষেত্রফলের দ্বিগুণ, এটা হচ্ছে তোমাদের প্রশ্ন, ঠিক আছে? এটা বইতে পেয়ে যাবে, বইতে আছে এটা। আচ্ছা, আরেকটা দিচ্ছি, এটা তো প্রয়োগ 4, মনে রাখবে প্রয়োগ 4-এর অঙ্ক আছে আরেকটা, প্রয়োগ 4-এর অঙ্ক আছে আরেকটা, প্রয়োগ 4, আর করতে হবে না, আর করতে হবে না, আর করতে হবে না, আর করতে হবে না। আচ্ছা, সম্পাদ্য সাজেশন দিচ্ছি, সম্পাদ্য সাজেশন, সম্পাদ্য। অনেক লোকেরা উপপাদ্যের বলে সম্পাদ্য করে দিয়ে আসে, 5-এ 5 উঠি যায়, তুমি যাই করো না কেন, ওই 5-এর মধ্যে তোমরা 2 দিয়ে দিবে, একদম 2 দিয়ে দেয়। 2 মিনিট। পাঁচের মধ্যে তোমাকে 2 দিয়ে দেবে, তুমি আরামসে থাকো, তোমাকে 2 দিয়ে দেবে, ঠিক আছে? তুমি, আমি যেগুলো বলছি সেগুলো শুধু পড়ে যাবে। আচ্ছা, তোমাদেরকে যেটা আমি বলে রাখছি, এখানে আমি কিছু দিচ্ছি না, এখানে যে প্রশ্ন দিয়েছে এখানে আমি কিছু দিচ্ছি না, এখানে আমি একটা প্রশ্ন দেবো, এখানে একটা প্রশ্ন দেবো আমি, জ্যামিতিক পদ্ধতিতে √35 এর মান নির্ণয় করো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, জ্যামিতিক পদ্ধতিতে √35 এর মান নির্ণয় করো। আর সম্পাদকে তুমি বলছো কোনো ইসে দিলাম না, সাজেশন দিলাম না, তুমি এবার কি করবে? দেখো ভাই, আমি বলছি, বই আছে, বইয়ের মধ্যে বইটা খুলবে, সম্পাদ্য চ্যাপ্টারটা বার করবে, যতগুলো কোষে থাকে অঙ্ক আছে সমস্ত করবে, চলে আসবে অঙ্ক থেকে। আরে ভাই, ওই অঙ্ক থেকে দেয় অন্তত ওই কয়েকটা অঙ্কের সেন্টিমিটার মিলিমিটার করে পাল্টে দেয়, বাকি ভাই ওই অঙ্ক থেকে দেবে, চিন্তা করো না, ওইখানেই আছে, আর কিছু করতে হবে না। আরেকটা দিয়েছি সম্পাদ্য থেকে আরেকটা প্রশ্ন আছে, √29 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। √29 সেমি, ঠিক আছে, 29 সেমি রুটের দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে বলেছে। পেরিয়ে যাবে তোমরা, আমি জানি তোমরা পেরিয়ে যাবে, যদি না পারো তাহলে আমাকে বলবে, আমি তোমাদের করে দেবো। ওকে, বাই বাই। আজকের মতো উপপাদ্য এবং সম্পাদ্য থেকে আমি যে কয়টা প্রশ্ন দিলাম, তোমরা একটু ভালো করে পড়ো এটাকে। আমি পরের দিন তোমাদেরকে আরো প্রশ্ন দেবো, এটা হচ্ছে হলো পরের দিন, আমি দেখছি কালকের মধ্যে হয়তো 2খানা ভিডিও চলে যেতে পারে। এটা অঙ্কের উপর যাবে, একটা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের উপর যাবে, আর হচ্ছে হলো এটা হলো ক্লাস 9-এর একটা লাইফ সায়েন্স যাবে, একটা ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স যাবে, আর হচ্ছে হলো ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স যাবে, লাইফ সায়েন্স যাবে। কালকের মধ্যে যাচ্ছি, হয় যেতে পারে, আর নাহলে তো পরের দিন দেখছি ভাই, নেটের একটু প্রবলেম হয় আমাদের এখানে, খুব গ্রাম্য এলাকা তো, সেই কারণে। তোমরা চিন্তা করো না, খুব সহজেই তোমরা ভালো রেজাল্ট করবে, আমি জানি। আমার এই প্রশ্নগুলোকে ভালো করে পড়বে, আর বাকি চ্যাপ্টারের প্রশ্নগুলো তোমাদেরকে আমি দিয়ে দেবো, আর তোমরা আমার একটুখানি ওটা আসুক, আমার যে জিনিসটা সেটা এখানে ওটা আসুক, ওটা আসার পরে আমি তারপর তোমাদেরকে লিখে লিখে সমস্ত প্রশ্ন বুঝিয়ে দেবো। আমি এখানে আমার চ্যানেলটা তৈরি করেছি তো সাজেশন দেওয়ার জন্য, তোমাদের যেন খুব অল্প পড়ে তোমরা যেন ভালো করতে পারো, সেই চ্যানেলটা, এই জন্য আমি চ্যানেলটা তৈরি করেছি। তোমরা একটুখানি ভালোবাসা দিও, ভালোবাসা দিয়ে আমার মাধ্যমে বলছি হলো কমেন্ট করো, যা অসুবিধা হবে ভাই কমেন্ট করো, কমেন্ট করার পরে যা
যা ইসে হবে মানে হচ্ছে হলো লাইক করো, একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, যেন আরও যে গত আরও যে ভিডিওগুলো আমি পাঠাবো ছাড়বো, ওই আরও ইম্পর্টেন্ট ভিডিও আছে ভাই, আরও ইম্পর্টেন্ট ভিডিও আছে, সাজেশন আছে ভাই, সাজেশন আছে, মাত্র সাজেশন আছে, ইংলিশ সাজেশন আছে, ইংলিশ সাজেশন আছে। ইংলিশের যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম ওই তো ইংলিশের রাইটিংয়ের ওপর, এডিটোরিয়াল এটা একটা ছিল মনে হয়, ওই লিভ অফ অ্যাবসেন্স আরেকটা মানে একটা ছিল, ওই এডিটোরিয়ালটা ভালো করে পড়ো। আমি আশা করছি ওই এডিটোরিয়ালটা আসবে, ওইটাই আসবে, আমি আশা করছি ওটাই আসবে, চিন্তা করো না। তোমরা একদম ঠিকঠাক করে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। টেস্ট পরীক্ষার সামনে তোমরা পড়ে যাও, এখন পুজো শেষ হয়ে গেছে, আর এখন আর ঘুরে বেরিও না, আর হচ্ছে হলো পড়ে যাও এন্তাসে পড়ে যাও, ঘোরো পড়ো, ঘোরো পড়ো, যাতে মন দিয়ে পড়ো, এরকম একটা ইন্টেনশন রেখে পড়ো যে মাধ্যমিক পরীক্ষা আমার সামনে, মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করতে পারলে আমি একটা আমার বাবা মার মুখটা উজ্জ্বল করতে পারবো, ঠিক আছে? তো তোমরা একটু ভালো করে পড়ো, আমি তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে, ভিডিও তোমাদের কাছে চলে যাবে, একদম আলাদা থাকো ভাই, চলে যাবে ভিডিও। তোমরা জাস্ট একটুখানি লাইক করে দাও, ফলো করে দাও, লাইক করে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে পাশে বেল আইকনটাকে প্রেস করে দাও, যেন চলে আসে তোমাদের কাছে প্রত্যেকটা ভিডিও আমি যেন পাঠাবো তেমন যেন চলে যায়। ওকে, বাই বাই, আজকের জন্য টাটা, গুড বাই, জয় বজরংবলী।